ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। ওম অজ্ঞানতিমিরঞ্জন শলাকায় চক্রিতম তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টবিস্তবিतं ভূতলে স্বয়ং রূপ কদমं দদাতি সপ্তান্তিকं। वन्देऽहं श्रीगुरो श्रीपत्कलं श्रीगौरान्वशं श्रीरूपं सग्रजातं सगन्तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगणललिता श्रीविशाखान्वितच्च। আমি আমার গুরুদেবের পাদ পদ্মে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রীমরূপ গোস্বামী, তার অগ্র শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ দাস, শ্রী রঘুনাথ ভট্ট, শ্রী গোপাল ভট্ট ও শ্রীজীব গোস্বামীর চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রী কৃষ্ণ চৈতন্য, শ্রী নিত্যানন্দ, শ্রী অদ্বৈত আচার্য, শ্রী গদাধর, শ্রীবাস ও অন্যান্য পার্শ্ববর্তী বৃন্দের পাদ পদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আমি শ্রী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানীর ও শ্রীকৃষ্ণের চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোবিন্দ রাধাকান্ত নমস্তুতে। ব্রহ্মণ দেবায় গোবিন্দ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবীর পরিণাম হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরু বিশ্বকৃষ্ণন্তু এব চাপতিনাম বৈষ্ণব নমো নমঃ। সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যারা বাঞ্ছাকল্প তরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন, যারা কৃপার সাগর ও পতিত পাবন, তাদের চরণ কমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ শ্লোক 40। নমঃ পুরস্তাৎ অর্থ পৃষ্ঠতঃ তে নমস্তস্তুং তে সর্বতঃ এব সর্ব অনন্ত বীর্য অমিত বিক্রমঃ তম সর্বং সমাপনেষি ততঃ ওষি সর্বঃ। গীতার গান। সম্মুখে পশ্চাতে তব সর্বত প্রণামে রব, নমস্কার তব পাদ পদ্মে। অন্তর্যামী উরুক্রম তুমি বিনা সভ্রম, প্রকাশিত তুমি নিঃসন্দে। অনুবাদ। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে পশ্চাতে ও সমস্ত দিক থেকে নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যপ্ত, অতএব তুমি সর্বস্বরূপ। শ্লোক 41-42। সখা ইতি মহাত্মা প্রসভম যথ উক্তম হে কৃষ্ণ হে যাদব হে সকে ইতি অজান্নতা মহিমানম তব ইদম ময়া প্রমাদত্ত প্রণয়ন বাওপি যত চর্বহর্ষত্থম অসৎকৃতঃ ওষি বিহর্ষজ্জাসন ভোজনেষু একঃ অথবা ওপি অচ্যুতম তথ্য সমক্ষম তথ্যম দেখাময়ঃ তম তম অহম অপ্রমেয়ম। গীতার গান। মানিয়া তোমাকে সখা প্রগল্ভ করেছি বৃথা, হে কৃষ্ণ হে যাদব কত বলেছি, না জানি এই মহিমা আচার্য সে নাহি সীমা, সামান্যত তোমাকে ভেবেছি, পরিহাস করি সখা অসৎকার যথা তথা, হে প্রমাত্মক যা কিছু বলেছি। বিহার শয্যা আসনে পরোক্ষ বা সামনে ক্ষম অপরাধ যা করেছি। অনুবাদ। তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগল্ভ ভাবে হে কৃষ্ণ হে যাদব হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদ বশত হো অথবা প্রণয় বশত হো আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময়
কখনো একাকী এবং কখনো বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সেই সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাৎপর্য: শ্রীকৃষ্ণ যদিও অর্জুনের সামনে তার বিশ্বরূপ প্রকাশ করেছেন, তবুও ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার বন্ধুত্বের কথা অর্জুনের মনে পড়ছে এবং বন্ধুত্বের বশবর্তী হয়ে তিনি যে ভগবানের সঙ্গে রীতিবিরুদ্ধভাবে আচরণ করে তাকে অসম্মান করেছেন, সেজন্য তিনি তার কাছে ক্ষমা চাইছেন। শ্রীকৃষ্ণ যে এই প্রকার বিশ্বরূপ ধারণ করতে সমর্থ, সে বিষয়ে তার অজ্ঞানতার কথা অর্জুন স্বীকার করেছেন। যদিও অন্তরঙ্গ বন্ধু হওয়ার জন্যই কৃষ্ণ তাকে তা প্রদর্শন করেছেন, অর্জুন মনে করতে পারছেন না কতবার তিনি ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত বৈভবের কথা না জেনে তাকে হে কৃষ্ণ, হে বন্ধু, হে যাদব আদি সম্বোধন করে তার অমর্যাদা করেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই করুণাময় যে এই প্রকার ঐশ্বর্যের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি অর্জুনের সঙ্গে বন্ধুর মতো লীলা করেছেন। ভগবানের সঙ্গে তার ভক্তের অপ্রাকৃত প্রেমের সম্পর্ক এমনই। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্ক নিত্য, শাশ্বত, তা কখনো বিস্মৃত হওয়া যায় না, যা শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের ব্যবহারের মাধ্যমে আমরা দেখতে পাই। ভগবানের বিশ্বরূপের বৈভব দর্শন করা সত্ত্বেও অর্জুন ভগবানের সঙ্গে তার বন্ধুত্বের কথা ভুলতে পারেনি। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রী শ্রী গীতামাত্তম। গীতাসু গীতা কর্তব্য কিম নৈহ শাস্ত্র বিস্তরৈহ যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মত বিনিহ শ্রীতা। স্বয়ং পরমেশ্বর ভগবান পদ্মনাভের মুখপদ্ম বিনিশ্রিত পরম বাণী সম্মিলিত শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করাই পরম কর্তব্য। তা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার কি প্রয়োজন থাকে? গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিপতার, ব্রহ্মবলীর, ব্রহ্মদত্তী, সন্ধ্যা, মুক্তিগিনা, অধ্যমাচন্দ, ভবঘ্নতিনাশিনী, বেদত্তয়ী, পরাণদত্ত, জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, জয় রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল, হরি বল।